হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, প্রিয় সনাতনী ভাই ও বোনেরা, আপনারা কি জানেন যে শ্রীল প্রভুপাদ অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ যে এই পৃথিবীতে আসবেন এবং তিনি যে ইস্কন প্রতিষ্ঠা করবেন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র চারদিকে ছড়িয়ে দিবেন এবং হরে কৃষ্ণ আন্দোলনের সূচনা করবেন, এটা হাজার হাজার বছর আগে পূর্বেই শাস্ত্রে উল্লেখ ছিল, যেটা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্যৎবাণী দিয়েছিল। এটা কি আপনি জানেন? আপনি হয়তো জানেন না, কারণ আমরা শাস্ত্র পড়ি না। শাস্ত্রে বহু বহু বছর আগে ছিল প্রভুপাদ সম্পর্কে উক্তি দেওয়া ছিল যে তিনি আসবেন। এমনকি চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ প্রভু তিনিও ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে আমার সৈনিক আসবে পৃথিবীতে এবং তিনি আমার এই বাণী, এই হরেকৃষ্ণ মহামন্ত্র সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন। আজকে আলোচনা করব যে কোথায় আছে ছিল প্রভুপাদের এই কাহিনী, যে তিনি পৃথিবীতে আসবেন এবং সনাতন ধর্ম প্রচার করবেন এবং সারা বিশ্বে এটি ছড়িয়ে দিবেন। সমস্ত কিছু আমাদের শাস্ত্রের নিয়মে হচ্ছে। যদি আপনারা শাস্ত্র পড়েন তাহলে জানতে পারবেন যা কিছু হচ্ছে চারদিকে সমস্ত কিছু আমাদের শাস্ত্রে বর্ণিত আছে। বহু বহু বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গা দেবীকে বললেন, তুমি পৃথিবীতে যাও, তুমি গিয়ে পাপীদের উদ্ধার করো। তখন গঙ্গা দেবী বললেন, গোবিন্দ আমি পৃথিবীতে যাব না, কারণ কলিযুগ, কলিযুগে হচ্ছে পাপাচারে লিপ্ত মানুষ। মানুষ কি করবে? মানুষ পাপাচারে লিপ্ত, তারা পাপ করবে, ওই পাপ করে আমার জলে স্নান করবে, আমি পাপ যুক্ত হয়ে যাব, তারা পাপ ছেড়ে দেবে আমার জলে। কি হবে তখন? আমি পাপী হয়ে যাব। তখন বললেন, হে গোবিন্দ আমি পৃথিবীতে যাব না। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি যাও, তুমি পৃথিবীতে যাও। আমার এক ভক্ত যিনি অভয় চরণাবৃন্দ প্রভুপাদ, তিনি পৃথিবীতে আসবেন এবং আমার বাণী প্রচার করবেন সারা বিশ্বে। বহু বহু মানুষ বৈষ্ণব হয়ে যাবে। পাপীরা তোমার জলে পাপ দিবে, পাপ ছেড়ে দিবে তোমার জলে, কিন্তু আমার ভক্তরা তোমার জলে স্নান করে তারা তোমাকে পাপ মুক্ত করবে। এটি কোথায় পাবেন? শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গা দেবীকে বলেছেন, তুমি যাও, কলিযুগের প্রথমার্ধে আমার এক ভক্ত আসবে, তিনি সবাইকে বৈষ্ণবে পরিণত করবে। তখন তোমার যত পাপ, সমস্ত পাপ তারা তোমার জলে স্নান করে নিয়ে নেবে, তোমাকে পাপ মুক্ত করবে। আজ থেকে 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু বলে দিয়েছেন, আমার এক সৈনিক ভক্ত আসবে, তিনি আমার এই বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দিবে, পাশ্চাত্য দেশে। এর জন্য আজকে দেখুন সারা পৃথিবীতে ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, তারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। আপনি কি জানেন এমন কোনো দেশ নাই, সেই সুদূর আফ্রিকা, ঘানা, উগান্ডা, এমনকি আমাজন জঙ্গলের ভিতরেও ইসকন পৌঁছে গেছে এই সনাতন ধর্মের বাণী, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে। তাই হে সনাতনী বৃন্দ, আপনারা সবাই ধর্ম করুন, ইসকনকে সহযোগিতা করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কারণ এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া আর কোনো গতি নাই। নারদীয় পঞ্চরাত্রে নারদ মুনি বলছেন, হরে নাম হরে নাম বকে বললাম কলৌ নাস্তে বনাস্তে বা গতিরন্যথা গতিরন্যথা। এই কৃষ্ণ নাম ছাড়া আর কোনো কিছু নাই, আর কোনো গতি নাই। কলিযুগে একমাত্র কৃষ্ণ নাম। ছিল প্রভুপাদের বাণী, সমস্ত কিছু সত্য হয়ে গেছে। ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পিতা ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন যে একজন ভক্ত আসবে, তিনি এই বাণী, এই চৈতন্য মহাপ্রভুর বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন। তাও সত্য হয়েছে। ইসকনের জোয়ার সারা বিশ্বে ভাসবে, সবাই হরে কৃষ্ণ নাম করবে। তাই দেরি করবেন না, আপনিও যুক্ত হন, মনুষ্য জীবনকে সার্থক করুন, কারণ এই মনুষ্য জীবন একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য। যদি আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করি তাহলে বৃথা এই মনুষ্য জীবন। অনাচারে লিপ্ত, মৃত্যুর পরে আমাদের কঠিন শাস্তি পেতে হবে। আর যদি আমরা ভক্ত হয়ে যাই, কৃষ্ণ নাম করি, তাহলে আমরা মৃত্যুর পরে পরম গোবিন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধামে চলে যাব, যেখানে নিত্য সুখ, নাই কোনো রোগ ব্যাধি জরা। সুখ ছাড়া আর কিছু নেই, শান্তি ছাড়া আর কিছু নেই। আমরা সকলেই শান্তি পেতে চাই। কি হবে মৃত্যুর পরে যদি আমরা কৃষ্ণ নাম না করি? চরম শাস্তি পেতে হবে, নরকে যেতে হবে, আগুনে পুড়তে হবে।
তাই আসুন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, সনাতন ধর্মের বাণী প্রচার করি। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আপনার মন্তব্য কমেন্ট করবেন। হরে কৃষ্ণ, ভালো থাকবেন।